এই 12 ভাতারি মাগি তারিনকে কেউ যদি জুতা পেটা করে 4টা জুতা বাড়ি দিবে। এবং আমি যেই কথাগুলো বলছি, এই মাগির কোনো নাটক আপনারা দেখবেন না, এই মাগির কোনো অভিনীত কোনো কিছু, কোনো অনুষ্ঠান, এই মাগিকে বয়কট করুন। এই মাগি কোথাও যেন দাঁড়াতে না পারে। এই বেটিকে আমি জানি না, দর্শকবৃন্দ আপনারা যদি এই বেটি কে, ওনার সম্পর্কে আমার ধারণা নাই। একজন ভদ্রলোক আমাকে লিখেছেন, ওনার নাম খেন ইয়ামিন, উনি লিখেছেন তারিন। ও আচ্ছা, তারিন না ধারিন না সুরিন না কুরিন, আমার ধারণা নাই। আচ্ছা, আমি জানি না। কিন্তু আমি যদি এই বেটির কথার জবাব দেই, উনি বলেছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যখন দেন তখন মানবাধিকার কোথায় থাকে? এই তারিনকে রাস্তার ভিতরে কেউ যদি দেখেন, জুতা দিয়ে 2টা বাড়ি যদি দেন, একটা বাড়ির দাম হবে 50,000 টাকা। 2টা বাড়ি যদি দেন তাহলে 1 লাখ টাকা। আর যদি 4টা বাড়ি দেন 2 লাখ টাকা। এবং এই টাকাটা আমি 10 মিনিটে আপনাদেরকে পে করবো, এই বেটিরে যদি কোথাও আপনারা পান। এবং বাড়ি দিয়ে আমি যেই কথাগুলো বলি, এই বেটিকে, এই হারামজাদি শুয়োরকে এই কথাটা বলবেন। সে বলছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যদি এটা করা হয়। হারামজাদি বেটি, বাংলাদেশে যতগুলো পেট্রোল বোমা দিয়ে কারো গায়ে আগুন জ্বালানো হয়েছে, এর প্রত্যেকটা, এই বোমার পাউডার এবং পেট্রোল বোমের প্রত্যেকটা লজিস্টিক এবং সাপোর্ট এসেছে ইন্ডিয়া থেকে। এবং এইগুলা এনেছে পঙ্কজ দেবনাথ নামের একজন বোমাবাজ। পঙ্কজ দেবনাথ তার বিহঙ্গ পরিবহনে ভারত থেকে বোমা বানানোর ম্যাটেরিয়াল এনে বরিশালের মেহেন্দিগঞ্জে বসে এবং ঢাকায় আরকে মিশন রোডের হিন্দু মন্দিরে বসে এই বোমাগুলো বানানো হয়েছে। এখন এই তারিন না সুরিন না কুরিন, এই বেটি যখন ওই বোমাবাজ আর পেট্রোল বোমার রেফারেন্স দেয়, এই বেটি আমাকে কি জবাব দিবে যে লগি বৈঠা দিয়ে রাস্তায় জয় বাংলা স্লোগান দিয়ে যখন আমার দেশের নিরীহ মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে, তখন কি আপনি চোখ বুজেছিলেন? আপনার মতো ভারতীয় দালালরা, যাদের নামটাই শুধু মুসলমান। 2013 সালের ফেব্রুয়ারিতে, যখন ফেব্রুয়ারি বা মেতে 5ই মে আমার ভাইদেরকে, হেফাজতের ভাই বোনদের ভাইদেরকে যখন শাপলা চত্বরে সরাসরি গুলি করে হাজার হাজার নিরীহ ছাত্রদেরকে খুন করা হয়েছিল, ওটা কি ছিল? মানবাধিকারের সুরক্ষা না মানবাধিকারের লঙ্ঘন? এই অভিনেত্রীকে জুতা দিয়ে 4টা বাড়ি দিয়ে 2 লক্ষ টাকা নেওয়ার মতো কেউ আছে? 2 লক্ষ ডলার টাকা নেওয়ার মতো কেউ আছে? যদি থাকে, এই মাগিকে ধরতে হবে রাস্তায়, এই মাগিকে পিটাতে হবে রাস্তায়। যেভাবে বাবু নামের এক অভিনেতাকে কালকে না পরশুদিন হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ধরে পিটানো হয়েছে, একেও পিটাও। একে পিটিয়ে 2 লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে নেন। একটা সুযোগ দেন আপনাকে এই টাকাটা দেয়ার। আমি দেশের দালাল, আমি বাংলাদেশের দালাল। একে ধরে উলঙ্গ করে পিটিয়ে দেন। এই বেটি বলেছে 1975 সালে মুজিব পরিবারকে যখন খুন করা হয়েছে তখন মানবাধিকার কোথায় ছিল? তারিন, সিরাজ শিকদারকে যখন গণভবনে পিটিয়ে মুখের ভিতরে পিস্তল ঢুকিয়ে গুলি করে মারা হয়, তখন মানবাধিকার ছিল? শেখ মুজিবের ছেলে মেয়েরা মুজিব বাহিনীর প্রোটেকশনে, রক্ষী বাহিনীর প্রোটেকশনে হাইজাক, ব্যাংক ডাকাতি, লুটতরাস, ধর্ষণ যখন করেছে, তখন তোমার মতো বেশ্যারা তো তাদেরকে থামাতে যায় না। সিরাজ শিকদার মেরে ফেলার আগে সে পানি চেয়েছিল, তখন তোমার মতো বেশ্যা তাকে তো পানি আগে দেয় নাই।
মানবাধিকারের লঙ্ঘনের কথা বলো। গত 17 বছরে তোদের ভারতীয় মাগি হাসিনা শেখ বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করে আমার দেশের ভাই বোনদেরকে গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, বাংলাদেশের প্রতিটা সম্পদ লুণ্ঠন করে ভারতে পাঠিয়েছে। তখন তোর মতো বেশ্যা এর প্রতিবাদ করে নাই। তোর মতো মাগি, এ তো সন্তোষ শর্মার চেয়েও ভয়ঙ্কর। তোর মতো মাগি রানা দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায়ের চেয়েও ভয়ঙ্কর। তোর মতো মাগি সুভাষ সিংহ রায়, শ্যামল দত্তের চেয়েও ভয়ঙ্কর। তুই তো মির্জা ফখরুলের চেয়েও ভয়ঙ্কর। তোর মতো মাগিরা পরিবারের বোঝা, তোর মতো মাগিরা সমাজের বোঝা, থানার বোঝা, উপজেলার বোঝা, জেলার বোঝা, বিভাগের বোঝা, দেশের বোঝা। এই 12 ভাতারি মাগি তারিনকে কেউ যদি জুতা পেটা করে 4টা জুতার বাড়ি দিবে। এবং আমি যেই কথাগুলো বলছি এটা তাকে বলবে। এবং আরো একটা কথা দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই মাগির কোনো নাটক আপনারা দেখবেন না, এই মাগির কোনো অভিনীত কোনো কিছু, কোনো অনুষ্ঠান, এই মাগিকে বয়কট করুন। এই মাগি কোথাও যেন দাঁড়াতে না পারে। তাকে সুরিন না কুরিন আমি, আমার ধারণা নাই, আচ্ছা আমি জানি না। কিন্তু আমি যদি এই বেটির কথার জবাব দেই, উনি বলেছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যখন দেন তখন মানবাধিকার কোথায় থাকে। এই তারিনকে রাস্তার ভিতরে কেউ যদি দেখেন জুতা দিয়ে 2টা বাড়ি যদি দেন, একটা বাড়ির দাম হবে 50,000 টাকা। 2টা বাড়ি যদি দেন তাহলে 1 লাখ টাকা। আর যদি 4টা বাড়ি দেন 2 লাখ টাকা। এবং এই টাকাটা আমি 10 মিনিটে আপনাদেরকে পে করবো, এই বেটিরে যদি কোথাও আপনারা পান। এবং বাড়ি দিয়ে আমি যেই কথাগুলো বলি, এই বেটিকে, এই হারামজাদি শুয়োরকে এই কথাটা বলবেন। সে বলছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যদি এটা করা হয়। হারামজাদি বেটি, বাংলাদেশে যতগুলো পেট্রোল বোমা দিয়ে কারো গায়ে আগুন জ্বালানো হয়েছে, এর প্রত্যেকটা, এই বোমার পাউডার এবং পেট্রোল বোমের প্রত্যেকটা লজিস্টিক এবং সাপোর্ট এসেছে ইন্ডিয়া থেকে। এবং এইগুলা এনেছে পঙ্কজ দেবনাথ নামের একজন বোমাবাজ। পঙ্কজ দেবনাথ তার বিহঙ্গ পরিবহনে ভারত থেকে বোমা বানানোর ম্যাটেরিয়াল এনে বরিশালের মেহেন্দিগঞ্জে বসে এবং ঢাকায় আরকে মিশন রোডের হিন্দু মন্দিরে বসে এই বোমাগুলো বানানো হয়েছে। এখন এই তারিন না সুরিন না কুরিন, এই বেটি যখন ওই বোমাবাজ আর পেট্রোল বোমার রেফারেন্স দেয়, এই বেটি আমাকে কি জবাব দিবে যে লগি বৈঠা দিয়ে রাস্তায় জয় বাংলা স্লোগান দিয়ে যখন আমার দেশের নিরীহ মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে, তখন কি আপনি চোখ বুজেছিলেন আপনার মতো ভারতীয় দালালরা যাদের নামটাই শুধু মুসলমান? 2013 সালের ফেব্রুয়ারিতে, যখন ফেব্রুয়ারি বা মেতে 5ই মে আমার ভাইদেরকে, হেফাজতের ভাই বোনদের ভাইদেরকে যখন শাপলা চত্বরে সরাসরি গুলি করে হাজার হাজার নিরীহ ছাত্রদেরকে খুন করা হয়েছিল, ওটা কি ছিল? মানবাধিকারের সুরক্ষা না মানবাধিকারের লঙ্ঘন? এই অভিনেত্রীকে জুতা দিয়ে 4টা বাড়ি দিয়ে 2 লক্ষ টাকা নেওয়ার মতো কেউ আছে? 2 লক্ষ ডলার টাকা নেওয়ার মতো কেউ আছে? যদি থাকে, এই মাগিকে ধরতে হবে রাস্তায়, এই মাগিকে পিটাতে হবে রাস্তায়। যেভাবে বাবু নামের এক অভিনেতাকে কালকে না পরশুদিন হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ধরে পিটানো হয়েছে, একেও পিটাও। একে পিটিয়ে 2 লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে নেন। একটা সুযোগ দেন আপনাকে এই টাকাটা দেয়ার। আমি দেশের দালাল, আমি বাংলাদেশের দালাল। একে ধরে উলঙ্গ করে পিটিয়ে দেন।
এই বেটি বলেছে 1975 সালে মুজিব পরিবারকে যখন খুন করা হয়েছে তখন মানবাধিকার কোথায় ছিল। তারিন, সিরাজ শিকদারকে যখন গণভবনে পিটিয়ে মুখের ভিতরে পিস্তল ঢুকিয়ে গুলি করে মারা হয় তখন মানবাধিকার ছিল। শেখ মুজিবের ছেলে মেয়েরা মুজিব বাহিনীর প্রোটেকশনে, রক্ষী বাহিনীর প্রোটেকশনে হাইজাক, ব্যাংক ডাকাতি, লুটতরাজ, ধর্ষণ যখন করেছে তখন তোমার মতো বেশ্যারা তো তাদেরকে থামাতে যায় না। সিরাজ শিকদার মেরে ফেলার আগে সে পানি চেয়েছিল, তখন তোমার মতো বেশ্যা তাকে তো পানি আগে দেয় নাই।